কিন্তু আমরা কোন দেশে বাস করি বলতে দুঃখ লাগে, কষ্ট লাগে। বিশ্ব বেহায়া, যার দ্বারা সমাজে ব্যভিচারের সাইলাব হয়ে যাচ্ছে, যারা মদের আসর বসায় প্রতিটা, এই সমস্ত লোকগুলো অ্যারেস্ট হয়, রিমান্ড একবারে যায়, দুইবার হয়ে যায়, এরপরেই ক্ষমা চাইতে হয় বিচারকদের। একাধিকবার রিমান্ড নেওয়ার কারণে বিচারকদের ক্ষমা চেতে হয়। কেন রিমান্ডে নেওয়া হলো? অথচ ভালো ভালো মানুষগুলোকে রিমান্ডের উপর রিমান্ডে নেওয়া হয়েছে, সেখানে কোনো কৈফিয়ত দেওয়া লাগে নাই, সেখানে কোনো কৈফিয়ত দেওয়া লাগে নাই। এইটাই হলো কষ্ট, যে ফেতনা যে কাকে বলে, আমরা কোন ফেতনার জগতে বেঁচে আছি। এই সুযোগ যখন পাবে তখন পতিতাদের দেশ হবে না, হবে কি? পতিতারা যদি সমাজে সম্মানিত হয়, তা যদি সমাজে হিরো হয়ে যায়, আর ভালো মানুষগুলো যদি জিরো হয়ে যায়, তা সেই সমাজ তো পতিতাদের সমাজই হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে বলছেন কিসের দ্বারা? কিসের ফিতনা? ফিতনাতুল কওল, কথার ফিতনা। ভয়ঙ্কর একটা ব্যাধি আমাদের জন্য, যে কথা বলতে গেলে হিসাব নিকাশ করে কথা বলি না, আমাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নাই, এবং একটা কথা বলে ফিতনা লাগাই দেওয়া যায়, খুব সুন্দর করে লাগাই দেওয়া যায়। আজকালকার যুগে দেখা যায় যে মুসলমানদের ভিতরে এবং অমুসলিমদের ভিতরে সংঘাত সৃষ্টি করার জন্য কিছু কিছু শব্দ ভাইরাল হয়ে যাচ্ছে। মুসলমানদের এই শিক্ষা আল্লাহ তাআলা কখনো দেন নাই, আল্লাহ রাসূল কখনো দেন নাই। মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই শিক্ষাই দিয়েছেন যে হেদায়েতের মালিক তোমরা না, হেদায়েতের মালিক আমি। স্বয়ং আল্লাহ রাসূলকেও বলেছেন যে হেদায়েতের মালিক স্বয়ং আমি, তুমি নয়। আল্লাহ রাসূলকে বলছেন আপনার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, এবং আল্লাহ রাসূল নিজেও বলেছেন আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাজ হলো পৌঁছে দেওয়া। কিন্তু পৌঁছে দেওয়ার পরে একজন অমুসলিমকে মুসলমান বানানোর দায়িত্ব রাসূলের না, সে ক্ষমতা আল্লাহ রাসূলকে আল্লাহ দেন নাই, এটা স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। এই জন্য এই ফিতনার যুগে মুসলমানদেরকে যে শিক্ষাটা দেওয়া হয়েছে, আমরা আমাদের দ্বীনের প্রশংসা, আমার আল্লাহর প্রশংসা, আমার নবীর প্রশংসা, কোরআনের প্রশংসা, যত রকমের দরকার আল্লাহ তাআলা যে প্রশংসাগুলো আমাদেরকে শিখিয়েছেন, সমস্ত প্রশংসা আমরা করে যাব। কিন্তু অমুসলিমদের অনৈতিক কোনো কাজের প্রশংসা করা আমাদেরকে শিক্ষা দেয় নাই। যদি কোনো মুসলমান কোন অমুসলিমদের কোন শিরকি আমলের প্রশংসা করে, তাহলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। যদি কেউ বলে যে মা দুর্গা এর উসিলায় আজকের জমিনে ফসল বেড়ে গেছে, এই কথাটা যখন বলা হয় তখন কি ঈমান থাকে? তাহলে এই আকীদা কোথায় চলে গেল? দুর্গার দিকে চলে গেল। আর দুর্গার আকীদা তো মুসলমান অ্যালাউ করে না, শিরকি কথাবার্তা, কুফরি কথাবার্তা। এটা মুসলমান যদি বলে, তাহলে তাকে আবার নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে, ঈমান থাকবে না। কিন্তু অমুসলিমদের কোনো কাজকর্মের, তাদের অমুসলিমদের ধর্মীয় কৃষ্টি কালচারের প্রশংসা যেরকম আমরা করব না, ঠিক আমাদেরকে এই কথাও শিখায় না যে অমুসলিমদের কোনো কাজকে গালি দেওয়ার শিক্ষা আমাদেরকে দেয়নি। তারা তাদের ধর্ম পালন করতেছে, শেষ। সূরাতুল কাফিরুন, এই সূরাখানা তো আল্লাহ অবতীর্ণ করেছেন তো কোন সময়? সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কুফারে কুরাইশরা দাওয়াত দিয়েছিল যে তোমরাও আমার ধর্ম থেকে, আমাদের ধর্ম থেকে কিছু পালন করো, আর আমরাও তোমারটা কিছু পালন করি, ভাগাভাগি করে নেই। এই ভাগাভাগি করার প্রস্তাব যখন দিয়েছিল, তখনই তো আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুন নাজিল করেছেন, এবং কাফিরুন নাজিল করে শিক্ষা দিয়েছেন যে ইসলাম কোনো ভাগাভাগির তোয়াক্কা করে না। ইসলাম নিজেই স্বয়ং সম্পূর্ণ, সে কারো ভাগিদার হতে চায় না, হওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হবে ইসলাম।
তো সেখানে অন্যের সাহায্য বা অন্যের কাছে অংশীদার হতে যাবে কেন? অংশীদারিত্ব ইসলাম গ্রহণ করে নাই, সেই জন্যই কাফিরুন নাজিল করেছেন আল্লাহ তাআলা এবং বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বল ইয়া আইয়ুহাল কাফিরুন, একই কথা কিন্তু বারবার বলছেন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। বল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুন মা আ'বুদ, আর তোমরা যার ইবাদতকারী আমি তার ইবাদতকারী নই। ওয়া লা আনতুম আবিদুন মা আ'বুদ, তোমরা যার ইবাদতকারী আমি তার ইবাদত করি না। ওয়া লা আনতুম আবিদুন মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই শব্দটা অপব্যাখ্যা করে যার ধর্ম তার, এই শব্দটা মানে ব্যাখ্যাটা এরকম নয়, ব্যাখ্যাটা লাকুম দীনুকুম লাকুম আমালুকুম, আল্লাহ আমালুনা, যে তোমার আমল তোমার, আমার আমল আমার, আমি যেটা করবো আমি তার ফল পাবো, তুমি যেটা করো তুমি তোমার ফল পাবো, শেষ। লানা আমালুনা লাকুম আমালুকুম, এই আয়াত দিয়ে শিক্ষা এটাই দেওয়া হয়েছে যে অন্য ধর্মের অনুসারী যারা, তারা যদি তাদের ধর্ম পালন করে করুক, আমাদের দায়িত্ব হলো আমাদের সহি সত্য দিনকে তাদের কাছে পৌঁছে দেওয়া, তাদের কাছে পৌঁছে দেওয়া। জোর করে তাদেরকে দিন গ্রহণ করার কোনো সুযোগ আল্লাহ তাআলা বলে বুঝেন নাই, পৌঁছে দেওয়া, গ্রহণ করার ইচ্ছা তার। কারণ হলো একটি মুসলিম দেশে অমুসলিমদের জন্য তিনটি সুযোগ আছে, তিনটি সুযোগ। এক নম্বর সুযোগ হলো যে কোনো মুসলিম দেশে, ইসলাম দ্বারা শাসিত কোনো মুসলিম দেশে যদি কোনো অমুসলিম থাকতে হয়, এক নম্বর হলো তাকে মুসলমান হয়ে থাকা। যদি সে মুসলমান না হয় জোর করা যাবে না, তাহলে ওই মুসলিম দেশকে স্বীকৃতি দিয়ে, মুসলিম দেশকে স্বীকৃতি দিয়ে জিজিয়া কর দিয়ে থাকা, দেশটাকে কি স্বীকৃতি দেওয়ার জন্য রাষ্ট্রীয় আইন যেটা আছে জিজিয়া কর দিয়ে তোমরা থাকবে। যদি সেটা সে রাজি না হয়, তৃতীয় অপশন হলো যে সে যুদ্ধ করবে, মুসলমানদের সঙ্গে সে যুদ্ধ করে টিকে থাকবে না, সে আউট হয়ে যাবে, এটা তৃতীয় নম্বর। কিন্তু ইসলাম কখনো শিক্ষা দেয় নাই যে কোনো অমুসলিমকে জোর করে মুসলমান বানাবো, এই শিক্ষা দেওয়া হয়নি। আর ইসলাম এটাও শিক্ষা দেয়নি যে কোনো অমুসলিমদের কোনো পূজনীয় কোনো বিষয়কে গালি দেওয়া। কারণ আমরা মুসলমান হয়ে যদি অমুসলিমদের কোনো প্রতিষ্ঠানকে গালি দেই, ওদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদের গালি শুনে যখন ওরা আমার আল্লাহকে, আমার রসুলকে যখন গালি দেবে, তখন সেটা কোথায় চলে যাবে? আমার কথার কারণে তারা গালি দেওয়ার সুযোগ পাবে, এই সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই, এই সুযোগও দেওয়া যাবে না। অমুসলিমদেরকে বা মুসলিমদের কোনো ধর্মীয় কৃষ্টি কালচারকে মুসলমানরা গালি দিবে না। কোন স্বার্থে? আমার দিনের স্বার্থে। যদি আমি গালি দেই, তাহলে আমার দিনকে ওরা গালি দিতে পারে। আমার দিনকে গালি দেওয়া মানে সঙ্গে আল্লাহকে গালি দেওয়া, আমার দিনকে গালি দেওয়া মানে সঙ্গে রসুলকে গালি দেওয়া। আমার কারণে আমার আল্লাহ আমার রসুল গালি শুনবে, এটা তো হতে পারে না, এটা হতে পারে না। কিন্তু বর্তমান যুগে আমরা তো গালি দেই না, কোনো বিধর্মীকে তো গালি দেই না, এই শিক্ষা আমাদের নাই। তারপরও কেন আমার রসুলকে গালি দেওয়া? কেন আমার রসুলকে গালি দেবা? কেন আমার আল্লাহকে গালি দেবা? কেন কোরআনকে গালি দেবা? কেন? এই জন্য রাষ্ট্রের উচিত যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে কঠোর শাস্তির বিধান তৈরি করা, এটা ছাড়া উচিত নয়।
আর সেই সুযোগ কাজে লাগিয়ে আজকের আমাদের ধর্মকে গালি দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। আমাদের নবী সাইদুল কাওনাইন, যার প্রশংসা, যার প্রতি দরুদ পৃথিবীর সমস্ত মাখলুক করে, ফেরেশতা পর্যন্ত সেই যে মহামানবের দরুদ করে, আর তাকে যখন কেউ গালি দেয়, আমরা তো কাউকে গালি দেইনি, কেন গালি দিবে তাকে? এটা তো সহ্য করা যায় না, এটা সহ্য করা যায় না। কিন্তু তারপরে আমরা সহ্য করে যাচ্ছি, কারণ হলো প্রতিবাদ করতে গেলে তখন হয়তো ওইরকম ধরনের উল্টা অ্যাকশন আসতে পারে। এই জন্যই আল্লাহ রাসূল সাহায্য চাওয়ার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। যদি সম্মিলিত দোয়া হয় নাউযু বিকা, আর যদি এককভাবে করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই দোয়া করে আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য প্রার্থনা করতে পারি। এখন ফিতনার কথা বললাম যে ওয়াহাজারু ফিতনাল কওল ওয়াল আমাল ওয়া ফিতনাতুল আকীদা।